আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন? আমি চাই এমন নেতৃত্ব যারা ক্ষমতাকে নয় আমানতকে ভয় পায় এবং যারা মুখে নয় কাজে দেশকে ভালোবাসে। এবং আমি চাই এমন লোক যে তা যারা মেধাবীদেরকে তাদের যোগ্য স্থানে বসিয়ে আমাদের এই বাংলাদেশের মডেল পরিবর্তন করতে পারবে। আমি এমন লোককে চাই। এজন্য আমি মনে করি আগামী দিনে বাংলাদেশ ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য আমি দাঁড়িপাল্লাকে বেছে নিয়েছি। ইনশাআল্লাহ আগামী বাংলাদেশে আমি ভোট হিসাবে, আমি তো একজন তরুণ হিসাবে আমি জামাত ইসলামকে বেছে নেব এবং দাঁড়িপাল্লা আমাকে ভোট দিব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৫ থেকে আপনি কাকে ভোট দিতে চাচ্ছেন? ঢাকা ৫ তথা যাত্রাবাড়ি ডেমরাতে আমি দুটো সমস্যা দেখতে পেয়েছি। একটি হচ্ছে বিপুল পরিমাণে চাঁদাবাজির সমস্যা, আরেকটা হচ্ছে তরুণ সমাজ মাদকের দিকে ঝুঁকে যাচ্ছে। তাই আমি চাই এমন একজন নেতৃত্বকে ভোট দিতে, যিনি তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে পারবেন এবং চাঁদাবাজ এবং সন্ত্রাসবাদকে সম্পূর্ণভাবে নির্মূল করতে পারবেন। সেজন্য আমার মনে হয় ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী কামাল ভাইকে দাঁড়িপাল্লা মার্কায় আমি ভোট দেবো ইনশাল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ হিসেবে আপনি কাকে ভোট দিবেন? আসলে ভোট একটি পবিত্র আমানত। এই ভোট যাকে তাকে দেওয়া যাবে না। এই ভোট বিবেচনা করে আমাদের সুচিন্তিত মতামত সঠিক জায়গায় দিতে হবে। যে প্রার্থী আমার ভোটের মর্যাদা, আমার এই পবিত্র আমানত রক্ষা করতে পারবে, আমি তাকেই ভোট দিব। পাশাপাশি আমি খেয়াল রাখবো যে প্রার্থী মানুষের মর্যাদা, সামাজিক মর্যাদা, মানুষের অধিকার, মানুষের ন্যায্যতা, সাম্য, মানবিক মর্যাদা রক্ষা করতে পারবে এবং মানুষের অধিকারের কণ্ঠস্বরে কথা বলতে পারবে এবং তৃণমূলের সকল পর্যায়ে কাজ করতে পারবে, আমি সেই প্রার্থীকেই আমার পবিত্র ভোটটা প্রদান করব।